সিজনের পক্ষ থেকে আসছি। আমরা সিজনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট দিব। প্রশ্নটি হচ্ছে, ইসলামে প্রথম বিয়ে কার মাধ্যমে হয়েছিল? ইসলামে প্রথম বিয়ে কার মাধ্যমে হয়েছিল? জেনে থাকলে বলবেন আর কি। জানা নেই। জানেন না? ইসলামে বিয়ের উদ্দেশ্য কি? ইসলামে বিয়ের উদ্দেশ্য হচ্ছে বৈধভাবে একটি ছেলে এবং একটি মেয়ের দাম্পত্য জীবন তৈরি করে দেওয়া, যার মাধ্যমে পরবর্তীতে ইসলাম এবং ইসলামের যে ঐতিহ্য ধরে রাখার যে পরবর্তী বংশধর তৈরি করা এবং যেটা হালাল তরিকায় তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে বিবাহ করানো। যাক, মাশাল্লাহ, ভাই এই প্রশ্ন উত্তরটি পেরেছে। ভাইয়ের জন্য আমাদের সিজনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। আনন্দের আজ ঢল নেমেছে, দেখো সবাই যে বর সেজেছে শেরওয়ানি। জাকির প্রোগ্রামে আছে এখানে, আপনারা হঠাৎ করে চলে আসলেন সেজনের পক্ষ থেকে। যাক, গিফট পেয়ে খুব ভালো লাগলো, সেজনের জন্য শুভকামনা। আপনারা আরো এগিয়ে যান। ভাইকে সিজনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট রুহামিন ভাইয়ের হাতে তুলে দিলাম। আপনার কেমন লাগছে? আসলে আসছি আমরা বিয়ের দাওয়াতে, তো গিফট পেয়ে ভালো লাগছে। আসলে অনাকাঙ্ক্ষিত তো সৃজনের জন্য শুভকামনা রইল। সৃজন আরও এগিয়ে যাক, তাদের মার্কেটিং বিস্তার ঘটুক, এটাই। দিতে পারলেই সিজনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট দেওয়া হবে। আপনি কি এখন রেডি আছেন প্রশ্নের উত্তর? জি ভাইয়া। ওকে, আপনার প্রশ্নটা হচ্ছে, বিয়ের মাধ্যমে ইসলামে কি লাভ হয়? ভাইয়া, বিয়ের মাধ্যমে ইসলামে কি লাভ হয়? আসলে এটা বলতে পারতেছি না তো, কিন্তু আমি যতদূর শুনেছিলাম যে এটা হতে পারে ইমানের পূর্ণতা ভাই, এরকম কিছু একটা। এক্স্যাক্টলি উত্তরটা এটাই। এখন ভাই আমাদের সিজনের পক্ষ থেকে একটি চমৎকার ছোট্ট একটি গিফট জিতে নিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়েলকাম। আপনার কেমন লাগছে? ভাই খুবই ভালো। আমাদের কিছু বলেন, আমাদের সিজন নিয়ে। ভাই সিজনকে ফলো করেন, লাইক করেন, আর এখান থেকে পাঞ্জাবি ভাই অবশ্যই যাবেন। ভাই, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চমৎকার একটি বিয়ের প্রোগ্রামে আসছি, তাও আবার সৃজনের পক্ষ থেকে। এবং এই বিয়ের প্রোগ্রামে সবাইকে হুটহাট করে এমন কিছু প্রশ্ন করব, সবার ইসলামিক কুইজ যারা পারবে তাদের জন্য সৃজনের পক্ষ থেকে আকর্ষণীয় ছোট্ট একটি গিফট থাকবে। তো চলেন কথা না বলে ভিডিওটি শুরু করি। আমরা এই মুহূর্তে চলে আসছি ভাইয়ের কাছে। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে একটি প্রশ্ন করব, যদি সে প্রশ্ন উত্তরটি ঠিক হয় আমরা সিজনের পক্ষ থেকে আসছি। আমরা সিজনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট দিব। প্রশ্নটি হচ্ছে, ইসলামে প্রথম বিয়ে কার মাধ্যমে হয়েছিল? ইসলামে প্রথম বিয়ে কার মাধ্যমে হয়েছিল? জেনে থাকলে বলবেন আর কি। জানা নেই। জানেন না? ভাই আসলে এক্স্যাক্টলি জানে না। ভাই এই জন্য আমরা দুঃখিত, আপনাকে পুরস্কারই দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার জন্য একটা প্রশ্ন ছিল। আমরা এসেছিলাম হচ্ছে সৃজনের পক্ষ থেকে, আপনাকে ছোট্ট একটি গিফট দিব যদি আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পারেন। ইসলামিক কুইজ করবো, আপনাকে একটি প্রশ্ন করবো আর কি। জি বলেন। আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? প্রথম স্ত্রী কে ছিলেন? শুধু আপনি বলতে পারবেন, আমাদের বাইরে নবীর থেকে কেউ প্রথম বলতে স্ত্রী কে পারবে না। ছিলেন? ভাইয়া, প্রথম স্ত্রী কেউ বলতে পারবে না, এটা শুধু আপনার জন্য। পারলে আপনি আমাকে অপশন দেন, চারটা পারবো। অপশন দেন, আমার নাম ভুলে গেছি চারটা। অপশন বলতে আপনাকে এটা করে নিতে হবে, নিজের মানে মনে যেটা আসবে ওটা বলতে হবে, হোক বা না হোক, চেষ্টা করেন। মনে আসতেছে না? না, আমার মনে হচ্ছে না, আমার শুধু আয়শা মনে থাকে, ঠিক আছে? না, 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 সো সরি ভাইয়া। আমরা আরেকজনের কাছে যাব, তো আমাদের সাথে থাকুন। এই জায়গায় প্রচুর মানুষ মানে হচ্ছে, আসলে কার কাছে যাবো বুঝতেছি না, তো সাথে থাকুন, দেখে কার কাছে যাওয়া যায়। হুট করে কারো কাছে একটা প্রশ্ন ছুড়ে দিব, দেখি কে প্রশ্ন উত্তর দিতে পারে, তো সাথে থাকুন। এই যে একটা হুজুর আছে, হুজুরকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা আসছিলাম সিজনের পক্ষ থেকে। আপনাকে ইসলামে একটি প্রশ্ন করা হবে, ইসলামিক, যেটা উত্তরটি যদি দিতে পারেন, সিজনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থাকবে আপনার জন্য। বলেন, চেষ্টা করবো, বলেন। বিয়ের মাধ্যমে ইসলামে কি লাভ হয়? দিন অর্ধেক পূর্ণ হয়। ওই মানে দিন ইমান হ্যাঁ, একই। হ্যাঁ, জি, যাক, জি, মাশাআল্লাহ, ভাইয়া পেয়েছে। ভাইয়ের জন্য সিজনের পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার। এই তো ভাইয়া, জাযাকাল্লাহ আপনাকে। তো ভাই পেরেছে, ভাইয়ের জন্য ছোট্ট একটি পুরস্কার ছিল। তো চলেন আমরা নেক্সট কে বিজয়ী, আমাদের পুরস্কার কে পায় নেক্সট, আমরা তাকে ধরবো, তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছিলাম সৃজনের পক্ষ থেকে। আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের সৃজনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থাকবে। ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। ওকে, আপনার জন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে, ইসলামে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা কি? অভিভাবকের ভূমিকা কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
ইসলামে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা। প্রশ্নটা আসলে ক্লিয়ার না। অভিভাবকের তো টোটাল ভূমিকাটাই মানে অভিভাবক তাদের করে। ভূমিকা কি, মানে তাদের কি মূলত প্রয়োজন, বিয়ে একটা বিয়ের ক্ষেত্রে তাদের প্রয়োজন কি, মানে তাদের কি জিনিসটা হলে আমরা আমরা বিয়েটা করতে পারবো? মানে কি জিনিস, কি জিনিসটা, মানে আপনার প্রশ্নটা আসলে ক্লিয়ার না। প্রশ্নটা হচ্ছে ইসলামে বিয়ের ক্ষেত্রে ওই অভিভাবকের ভূমিকাটা কি? অভিভাবক এখানে আপনার অনেক কিছু হইতে পারে। কন্যাদানের ক্ষেত্রে অভিভাবক দরকার হইতে পারে। হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে গিয়ে বিয়ে যে গার্জিয়ান আর কি, লিগ্যাল যে গার্জিয়ান, তার ভূমিকা পালন করার জন্য হইতে পারে। তারপরে হচ্ছে গিয়ে এই পরবর্তীতে তাদের সংসার জীবন সুখী করার জন্য কোনো প্রবলেম আসলে সেই গার্জিয়ানের ভূমিকা, তাদের সেই বিপদে হেল্পিং হ্যান্ড হিসাবে ভূমিকা হইতে পারে। এখন আসলে আপনি না মানে মেন যে ভূমিকা সেটাকে বলা হয় যে ওই যে ধরেন বিয়ে করতে গেলে মেন যেটা দরকার পড়ে, একে ধরেন আপনি একজনকে পছন্দ করেন বা ফ্যামিলিগত দুজনকে বিয়ে হইতে হলে যেটা প্রয়োজন, এটার ভূমিকাটা কি? সেই ক্ষেত্রে তো আসলে আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি। আহ, ইসলামে বিয়ের উদ্দেশ্য কি? ইসলামী বিয়ের উদ্দেশ্য হচ্ছে বৈধভাবে একটি ছেলে এবং একটি মেয়ের দাম্পত্য জীবন তৈরি করে দেওয়া, যার মাধ্যমে পরবর্তীতে ইসলাম এবং ইসলামের যে ঐতিহ্য ধরে রাখার যে পরবর্তী বংশধর তৈরি করা, এবং যেটা হালাল তরিকায় তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে বিবাহ করানো। যাক মাশাআল্লাহ, ভাই এই প্রশ্ন দুটি পেয়েছে, ভাইয়ের জন্য আমাদের সিজনের পক্ষ থেকে ছোট্ট একটি gift। জাযাকাল্লাহ ভাইয়া, ধন্যবাদ। তো ভাইকে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, ভাই ওটা বুঝে নাই, তো ভাবলাম ভাইকে আরেকটা প্রশ্ন করা যাক, যেহেতু ভাই বুঝে নাই। তো চলেন আমরা নেক্সট কোনো বিজয় কি খুঁজে নেই, যার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিব এবং সেই প্রশ্নের উত্তর মাধ্যমে সে জিতে নিবে ছোট্ট একটি পুরস্কার। তো সাথে থাকুন। তো আমরা এখন আরেকজনকে খুঁজতেছি যার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিব এবং তারপরে সে জিতে নিবে আমাদের সিজনের পক্ষ থেকে একটি গিফট। তো চলেন দেখা যাক কার কাছে আমরা প্রশ্নটি করতে পারি। আসসালামু আলাইকুম রাশেদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি আজকে আপনার কাছে সৃজন থেকে আপনার জন্য চমৎকার একটি ছোট্ট গিফট আছে। হ্যাঁ মানে চমৎকার গিফট বাট ছোট্ট। এই গিফটটি আপনি একটা প্রশ্নের উত্তর দিলেই পারবেন, মানে পেয়ে যাবেন। তো প্রশ্নের উত্তরটি আমি কি করব, করেন ইনশাল্লাহ। মানে প্রশ্নটি কি করব আমি? করেন ইনশাল্লাহ। ওকে, স্বামী স্ত্রী ঝগড়া হলে সবচেয়ে ভালো ইসলামিক সমাধান কি? স্বামী স্ত্রী ঝগড়া হলে সবচেয়ে ভালো ইসলামিক সমাধান কি? এটা হচ্ছে স্বামী স্ত্রী চুপ থাকা, মানে বলা যেতে পারে যে দুজন দুই রুমে গিয়ে ইস্তেগফার পড়া, তারপর হচ্ছে চুপ থাকা। এটা যাক মাশাআল্লাহ, মারহাবা, আমাদের কাছ থেকে সৃজনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট জিতে নিল রাশেদ ভাই। সত্যি গিফট পেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? চমৎকার। এটা সৃজনের আপনি কি এক্সাইটেড? এক্সাইটেড। আমি একটা বিয়ের প্রোগ্রামে আছি এখানে, আপনারা হঠাৎ করে চলে আসলেন সৃজনের পক্ষ থেকে। যাক, গিফট পেয়ে খুব ভালো লাগলো। সৃজনের জন্য শুভকামনা, আপনারা আরো এগিয়ে যান। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রুহুল আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য সৃজনের পক্ষ থেকে এসেছি আমরা। আপনাকে সৃজনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট দেওয়া হবে, বাট গিফটটি খুবই দারুণ, আপনার কাছে ভালো লাগবে। এবং আপনাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটি দিতে পারলেই সেই গিফটটি আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, তা আপনি কি রেডি? হ্যাঁ রেডি। ওকে, প্রশ্নটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারটি খেতে পছন্দ করতেন? ভেবে চিনতে বলবেন, সময় কম। নবী সাল্লাল্লাহু সাল্লাম তো অনেক খাবারই খেতে পছন্দ করতেন, তবে তার মধ্যে উনি সম্ভবত মধু খেতে বেশি পছন্দ করতেন। ঠিক ঠিক, রাইট রাইট। আমরা এখনই সৃজনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট জিতে নিল আমাদের রুহুল আমিন ভাই। একটা গিফট দাও সবাইকে দাও আর রুহুল আমিন ভাই চমৎকার একটি গিফট জিতে নিল এই মুহূর্তে। রুহুল আমিন ভাইকে সৃজনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট রুহুল আমিন ভাইয়ের হাতে তুলে দিলাম। আপনার কেমন লাগছে? আসলে আসছি আমরা বিয়ের দাওয়াতে, তো গিফট পেয়ে ভালো লাগছে, আসলে অনাকাঙ্ক্ষিত তো। তো সৃজনের জন্য শুভকামনা রইল, সৃজন আরো এগিয়ে যাক, তাদের মার্কেটিং বিস্তার ঘটুক, এটাই। জাযাকাল্লাহ ভাইয়া, দেখা হবে। এখন আমরা একটা ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে একটি প্রশ্ন করা হবে, প্রশ্ন উত্তরটি দিতে পারলেই সৃজনের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট দেওয়া হবে। আপনি কি এখন রেডি আছেন প্রশ্নের উত্তর? জি ভাইয়া। ওকে, আপনার প্রশ্নটা হচ্ছে বিয়ের মাধ্যমে ইসলামে কি লাভ হয়? ভাইয়া বিয়ের মাধ্যমে ইসলামে কি লাভ হয়?
আসলে এটা বলতে পারতেছি না তো, কিন্তু আমি যতদূর শুনেছিলাম যে এটা হতে পারে ইমানের পূর্ণতা ভাই, এরকম কিছু একটা। হ্যাঁ এক্স্যাক্টলি উত্তরটা এটাই। এখন ভাই আমাদের সিজনের পক্ষ থেকে একটি চমৎকার ছোট্ট একটি গিফট জিতে নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিষ্টি বিলাও জনে জনে সবাইকে দাও জানি আমাদের কিছু বলেন আমাদের মিষ্টি বিলাও ভাই জনে সিজনকে ফলো করেন, লাইক করেন, আর এখান থেকে পাঞ্জাবি ভাই অবশ্যই নেবেন। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।